দার্জিলিং, মেঘে ঢাকা পাহাড়, কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যের প্রথম আলো, আর তারই মাঝে এক প্রাচীন রহস্যময় মন্দির, মহাকাল মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাস, ইতিহাস আর অলৌকিক ঘটনার এক জীবন্ত অধ্যায়। আজ আমি আপনাদের শোনাব এমন এক সত্য গল্প, যা পাহাড়ের মানুষ মুখে বলে, কিন্তু লিখিত ইতিহাসে খুব কমই পাওয়া যায়। চলুন শুরু করি আজকের গল্প, মহাকাল মন্দিরের রহস্য। দার্জিলিংয়ের পাহাড়ে শিবের অদেখা লীলা। দার্জিলিংয়ে অবজারভেটরি হিলে অবস্থিত এই মন্দিরের বয়স প্রায় 200 বছরেরও বেশি। কিন্তু মজার ব্যাপার হলো, এই পাহাড়ের চূড়ায় প্রথমে কোনো হিন্দু মন্দির ছিল না। এখানে ছিল বৌদ্ধ মঠ, দার্জিলিং গুম্ফা, যার নাম থেকেই দার্জিলিং শব্দটি এসেছে। 1815 থেকে 1816 সালে গোর্খা যুদ্ধের সময় এই পাহাড়ে প্রচণ্ড সংঘর্ষ হয়। যুদ্ধ থামার পর স্থানীয় লেপচা, ভুটিয়া ও নেপালি হিন্দু সম্প্রদায়ের মানুষ অনুভব করতে শুরু করেন এখানে এক শক্তিশালী আধ্যাত্মিক উপস্থিতি রয়েছে। এরপর 1820 থেকে 25 সালের মধ্যে এখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়, আর মন্দিরের নাম দেওয়া হয় মহাকাল, অর্থাৎ সময় ও ধ্বংসের অধিপতি মহাদেব শিব। এখন আসি সেই সত্য ঘটনার গল্পে। মন্দিরের পুরোহিতদের মধ্যে একসময় ছিলেন পণ্ডিত নরহরিনাথ। স্থানীয় লোককথায় উল্লেখ্য, নির্দিষ্ট লিখিত রেকর্ড নেই, তাই এটিকে গল্প হিসেবেই বলা যাবে। প্রতিদিন ভোর 4টেয় তিনি ঘণ্টা বাজিয়ে শিবকে জাগাতেন। তারপর শুরু হতো পুজো। কিন্তু 1990 সালে এক শীতের সকালে এমন কিছু ঘটল, যা পাহাড়বাসী আজও ভুলতে পারেনি। সেই দিন ভোরে প্রচণ্ড কুয়াশা। মন্দির থেকে 10 হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। নরহরিনাথ যথারীতি ঘণ্টা বাজালেন, ঢং ঢং ঢং। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘণ্টার শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হলো না। মনে হচ্ছিল শব্দ মেঘের মাঝেই মিলিয়ে যাচ্ছে। তিনি দ্বিতীয়বার বাজালেন, ঢং ঢং, কিন্তু এবারও কোনো প্রতিধ্বনি নেই। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, মন্দিরের গর্ভগৃহে রাখা শিবলিঙ্গের উপর একটি বন্য হলুদ রঙের ফুল, যেটা তিনি কখনো কোনোদিন সেখানে রাখেননি। ফুলটি ছিল স্থানীয় বিরল পাহাড়ি ফুল, সোনাখড়ি, ইয়েলো অর্কিড।
যা এই উচ্চতায় সাধারণত ফোটে না। তিনি বিস্ময়ে তাকিয়ে থাকতেই মন্দিরের ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সময় ডাকছে, ভয় নয়, বিশ্বাস রাখো। পুরোহিত ভয়ে নয়, শ্রদ্ধায় লুটিয়ে পড়লেন, কারণ কণ্ঠে কোনো হুমকি ছিল না, ছিল আদেশ, অভয় আর আশীর্বাদের সুর। তিনি চোখ বন্ধ করতেই অনুভব করলেন মন্দিরের পাথরের মেঝে হালকা কম্পিত হচ্ছে। ঠিক ভূমিকম্পের মতো নয়, বরং হৃদস্পন্দনের মতো ধীর, স্থির, গভীর। চোখ খুলতেই দেখলেন ফুলটি আর নেই, আর বাইরে কুয়াশা সরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে, যেন মেঘের পর্দা কেউ খুলে দিয়েছে। সেই দিন সকালেই খবর ছড়িয়ে পড়ল। স্থানীয় মানুষ এসে বলল, পুরোহিত নন, ওই ভোরে মন্দিরে ঘন্টা বাজিয়েছিল অন্য কেউ। কেউ বলল, মন্দিরের দরজা খোলার আগেই তারা এক যোগীকে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করতে দেখেছে, কিন্তু মন্দিরে ঢুকলে আর তাকে পাওয়া যায়নি। এরপর থেকে আজও মহাকাল মন্দিরে হলুদ অর্কিড ফুল অর্পণ করলে শিব বিশেষভাবে প্রসন্ন হন, এমন বিশ্বাস পাহাড়বাসীর মধ্যে প্রবল। এখানে আরেকটি মজার তথ্য, মহাকাল মন্দিরে শিব ও বৌদ্ধ দেবতা অবলোকিতেশ্বর চেনরেজিকে একসাথে পুজো করা হয়। এটি বিশ্বের খুব কম মন্দিরের মধ্যে একটি, যেখানে হিন্দু বৌদ্ধ উপাসনা একই স্থানে একই সাথে হয়। এখানে ঘণ্টাকে ইংরেজিতে বলা হয় টেম্পল বেল, আর এই ঘণ্টার শব্দ পাহাড়ের বাতাসে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন প্রকৃতিও পূজায় অংশ নেয়। মহাকাল মন্দির। মহাকাল মন্দির আমাদের শেখায় সময় কখনো ভয় দেখায়, আবার সময়ে পথও দেখায়। জীবন যদি কুয়াশায় ঢেকেও যায়, বিশ্বাসের ঘন্টা একবার বাজলেই মেঘ সরে যায়। যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে মহাদেবের নামে এই ভিডিওটি লাইক, শেয়ার ও
সাবস্ক্রাইব করুন, কারণ বিশ্বাস ভাগ করলে বিশ্বাস বাড়ে। ঘণ্টা বাজুক, মন জাগুক, মহাদেব সহায় হোক। জয় মহাকাল, জয় মহাদেব।